মাছের ঝোল ঝাল অনেক রকমের রেসিপি আপনারা তৈরি করে খান। আজ আমি একটা মাছের অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি কাতলা মাছের কোরমা। অতি সহজ পদ্ধতিতে আমি তৈরি করে নিয়েছি। রেসিপিটা অতি লোভনীয়, আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে সঙ্গে থেকে দেখে নিন কিভাবে তৈরি করেছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা। নতুন যারা আজ আমার চ্যানেলে এসছেন তাদের অনেক অনেক স্বাগত। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর পুরনো বন্ধুরা তো আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সঙ্গে থেকে দেখে নিন কিভাবে তৈরি করেছি। এই রেসিপি কিন্তু আপনারা গরম ভাতের পাতে তো পরিবেশন করতেই পারবেন, সেই সাথে কিন্তু ফ্রাইড রাইস পোলাওয়ের সাথেও জমে যাবে। তাহলে সঙ্গে থেকে দেখে নিন কিভাবে তৈরি করছি। এখানে আমি রেসিপির জন্য 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। একটু শুধুমাত্র নুন মাখাবো, এতে আমি কিন্তু হলুদ ব্যবহার করব না। সুন্দর করে নুন মাখিয়ে নেব। কাতলা মাছের জায়গায় কিন্তু আপনারা রুই মাছ দিয়েও এটা করতে পারেন। খেতে কিন্তু সেটাও কম স্বাদের হবে না, খুবই ভালো হবে। আর আমি এখানে দাগা পিস ছিল বলে দাগা পিস নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা পেটি পিস দিয়েও করতে পারেন। কাতলা মাছের কিন্তু পেটি পিসটাও আমাদের ভীষণই ভালো লাগে। খুব সুন্দর করে 4 পিস মাছকে আমি নুন মাখিয়ে নিলাম। মিনিট 10 পর কড়াইতে আমি কিন্তু সর্ষের তেল দিয়ে দিয়েছি বেশ কিছুটা। এতটা তেল আমার লাগবে না, যেহেতু আমি পেঁয়াজের বেরেস্তা করব। বেরেস্তা হয়ে গেলে কিন্তু আমি তেলটা আবার কমিয়ে রাখবো। তেলটা বেশ চড়া গরম হয়ে গেছে। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচো কুচো করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এটাকে আমি বেরেস্তা তৈরি করে নেব। বেরেস্তা তৈরির সময় বন্ধুরা সব সময় তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তৈরি করতে হয়। এটা তো আপনারা সবাই জানেন, কেউ কেউ না জেনে থাকলে তাই আমি বলে দিলাম আর একবার। এই রেসিপি কিন্তু বন্ধুরা খুবই সুন্দর খেতে হয়, দারুণ। একঘেয়ে মাছের ঝোল ঝাল আমাদের কারোরই খেতে ভালো লাগে না, তাই মাঝে মধ্যে একটু অন্যরকম করে তৈরি করা, এই আর কি। বেরেস্তাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এই অবস্থায় না তুলে রাখলে এটা কিন্তু আবার পুড়ে যাবে। বেরেস্তাটা ভেজে তুলে নিয়ে এবার তেলটাও আমি কিন্তু অনেকটাই কমিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোকে ভেজে নেব 2 পিস করে। মাছ ভাজা হতে হতে বন্ধুরা আমি ততক্ষণে দুটো মশলার পেস্ট তৈরি করে নেব। সেটাই আপনাদের দেখাচ্ছি কি কি মশলা আমি তৈরি করব। প্রথমে আমি মিক্সির বাটিতে আমি 6-7টা কাজু নিয়ে নিয়েছি। এটাকে শুকনো অবস্থায় গুঁড়িয়ে নিয়ে তারপরে এই যে কিছুটা কিশমিশ নিয়ে নিয়েছি। কাজুটা গুঁড়ো করে তারপর কিশমিশটা দিয়ে একটা পেস্ট করব। কাজু কিশমিশের পেস্টটা বাটির মধ্যে ঢেলে নিয়ে এবার ওই মিক্সির বাটিতেই দিয়ে দিচ্ছি এখানে আমি 2 চামচ টক দই। মাছের পরিমাণ অনুযায়ী আপনারা এটা একটু দেবেন। আমি যেহেতু 4 পিস মাছের করছি সেই আন্দাজে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি সামান্য একটু 1/2 ইঞ্চির মতো আদার টুকরো, আর 4-5টা রসুন, আর দিয়ে দিচ্ছি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ। এগুলো একটা মিহি পেস্ট তৈরি করে নেব। 2টো পেস্টই কিন্তু আমার তৈরি হয়ে গেল, সুন্দর একটা মিহি পেস্ট। আগে 2 পিস মাছ তুলে নিয়ে পরেরগুলো দিয়ে দিয়েছি। বাকি মাছ দুটো ভেজে তুলে নিয়ে এইবার এই মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি থেতো করে একটু গোটা গরম মশলা, 3টে এলাচ, 3টে লবঙ্গ আর দারচিনি আছে।
থেতো করে দিয়েছি তাও ফাটছে। মশলাটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা করেছি সেটা দিয়ে দিলাম। এই জায়গায় ছোট্ট একটা টিপস দিই বন্ধুরা আপনাদের, মাছ ভাজার পর দেখবেন আমাদের কড়াইটা খুব গরম থাকে, তেলটাও খুব গরম থাকে। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু একটু গ্যাসটা বন্ধ করে দেবেন কয়েক সেকেন্ডের জন্য। বন্ধ করে দিয়ে ফোড়নটা দিয়ে তারপরে মশলাটা এইভাবে দিয়ে গ্যাসটা ধরিয়ে দেবেন চট করে, তাহলে দেখবেন খুব সুবিধা হবে। মশলাটাও পুড়বে না, ফোড়নটাও পুড়ে যাবে না। রান্না আমরা সবাই করি বন্ধুরা, কিছু কিছু টিপস আমাদের জেনে রাখতে হয়। এতে যেহেতু পেঁয়াজ দেয়া আছে একটু ভালো করে কষাতে হবে, আর টক দই দেয়া আছে বলে কিন্তু গ্যাস একদম কমিয়ে রেখেছি। আমি কিন্তু আজকে রেসিপিতে হলুদ লঙ্কা কিছুই ব্যবহার করব না। দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আপনারা কিন্তু চাইলে এখানে একটু লাল ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন ঝালের জন্য। আমি দিলাম না, কাঁচা লঙ্কাটাই আমার বেশ ভালো ঝাল আছে, তাই আমার আর দেওয়ার দরকার হলো না। খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা থেকে আমার তেল ছাড়া শুরু করে দিয়েছে। যেহেতু পেঁয়াজ রসুন আছে আমাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আরও 3-4 মিনিট ধরে কিন্তু খুব ভালো করে আমি মশলা কষিয়ে নিয়েছি। এইবারে কাজু আর কিশমিশ বাটাটা দিয়ে দিলাম। এটাও খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আরও 2-3 মিনিট ভালো করে কষে নেওয়ার পর যখন এই ভাব তেলটা ছেড়ে দেবে, এইবার আমি দিয়ে দেব জল। গ্রেভিটা খুব ভালো করে ফুটে গেলে এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আরও মিনিট 3-4 ভালো করে ফুটিয়ে নেব, তাহলে গ্রেভিটা কিন্তু মাছের মধ্যে ভালো করে ঢুকে যাবে। বেশ 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গুঁড়ো গরম মশলা, আর দিয়ে দেব হাফ চা চামচ ঘি। এগুলোকেও খুব ভালো করে মিশিয়ে নেব। আর গ্রেভিটা যা রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু ঠান্ডা হলে একদম গায়ে মাখা মাখা হয়ে যাবে। রেসিপিটা কিন্তু আমার শেষ হয়ে এলো। কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা আপনাদের। এইবার ওপর থেকে সব শেষে ছড়িয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। রেসিপি কিন্তু আমার তৈরি হয়ে গেল। গরম গরম ভাতের পাতে এটা আপনারা কিন্তু ফ্রাইড রাইস পোলাওয়ের পাতেও দিতে পারবেন। তাহলে আজ এখানেই শেষ করছি বন্ধুরা। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার ফিরে আসছি আগামী দিন অন্য কোনো রেসিপি বা ভ্লগের সাথে। টাটা।